শার্লি মল্লিকের সঙ্গে প্রেম ভেঙেছে আগেই। ফুলকির নায়ক অভিষেক বসুর সম্পর্কে বিচ্ছেদের খবর এখন আর কারোরই জানতে বাকি নেই। তবে কিছুদিন আগেই রটেছিল আরেক গুঞ্জন, ভাঙা হৃদয়ে মলম লাগানোর মানুষও নাকি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন পর্দার প্রহিত। তিনি তাঁরই সিরিয়ালের খলনায়িকা। বাস্তবে অবশ্য অভিষেকের জীবনে নায়িকা হয়েই প্রবেশ করেছেন তিনি। শার্লি মোদক বর্তমানে নাকি তার প্রেমেই মজেছেন ফুলকির হিরো। অভিষেক শার্লির প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে টেলিপাড়ায়। দুজনেরই মন ভেঙেছে কিছুদিন আগে পরে। সুরভির সঙ্গে বিগত কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক। চলতি বছরের শেষেই বিয়ের কথাও ছিল দুজনের, কিন্তু তার আগেই ছিটকে গেলেন দুজনে। ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন তারা। পুরনো ছবিগুলি আগে রেখে দিলেও বর্তমানে তাও মুছে ফেলেছেন। অন্যদিকে 7 বছরের সম্পর্ক ভেঙেছে শার্লির। দীর্ঘদিনের প্রেমিক মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। দুই সহ অভিনেতার প্রেমের গুঞ্জন রটতে দেরি হয়নি। তাতে অবশ্য বেশ বিরক্তই হয়েছিলেন অভিষেক। কোনো মেয়ের যেন সম্মানহানি না হয় এই মর্মে একটি পোস্টও করেছিলেন তিনি, যদিও পরে তা মুছে ফেলেন অভিনেতা। আর এবার সরাসরি শার্লির উদ্দেশ্যে একটি বার্তা দিলেন অভিষেক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক লিখেছেন, 2024 আমাকে তোমায় দিয়েছে, তাই এই বছরটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। তবে কি এবার প্রকাশ্যেই প্রেমে শিলমোহর দিলেন অভিষেক? অনুরাগীদের একাংশের মতো তেমনটাই। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, শার্লির জন্যই কি ভাঙল অভিষেক সুরভির সম্পর্ক? যদিও তাদের বিচ্ছেদের নেপথ্যে কি কারণ তা এখনো জানা যায়নি। শার্লি অবশ্য আগেই জানিয়েছেন, ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম নিয়ে এখন কোনো কথাই তিনি বলতে চান না। কেরিয়ার এখন তার মূল ফোকাস। ছোট ছিলেন যখন প্রেম করেছেন, সেটা গোপনও করেননি কখনো। কিন্তু এখন অনেকটাই পরিণত শার্লি। কোনো কিছু স্থায়ী না হওয়ার আগে প্রেম সম্পর্ক নিয়ে কাউকেই কিছু জানাতে চান না তিনি। নতুন সম্পর্ক নিয়ে কিছু বলতে না চাইলেও উড়িয়েও দেননি শার্লি। বলিউডের 3 খানদের মধ্যে তিনি অন্যতম। একসময় ছিলেন ইন্ডাস্ট্রির সক্রিয় সদস্য। অনেক বেছেবুছে সিনেমা করার জন্যই পরিচিত তিনি। অবশ্য তার ফলও পেয়েছেন। তার অধিকাংশ ছবিই হয়েছে হিট। আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তবে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য কমেছে আমিরের সক্রিয়তা। বিশেষ করে লাল সিং চাড্ডা চূড়ান্তভাবে ফ্লপ হওয়ার পর থেকেই যেন অজ্ঞাতবাসে চলে গিয়েছেন অভিনেতা।